অবৈধ প্রবেশ ঠেকাতে এবং শরণার্থীদের আশ্রয় আবেদন কমাতে এবার কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। এর ফলে কপাল পুড়তে পারে হাজার হাজার শরণার্থীদের, কারণ দেশটিতে অবৈধ অভিবাসন নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিশেষ করে দেশটিতে কট্টর দক্ষিণপন্থীদের প্রতি সমর্থন দ্রুত বাড়ছে, আর এমন পরিস্থিতিতে আশ্রয় ব্যবস্থা সংস্কারে বড় পরিকল্পনার কথা জানালো দেশটি। বর্তমানে যুক্তরাজ্যে যারা শরণার্থীর মর্যাদা পান তারা দেশটিতে ৫ বছরের জন্য বসবাসের অনুমতি পান। ওই সময়ের পর তারা স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারেন এবং শেষ পর্যন্ত দেশটির নাগরিকত্ব পেতে পারেন। কিন্তু এবার সেই নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে দেশটি। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, আশ্রয় প্রার্থীদের জন্য যুক্তরাজ্যের গোল্ডেন টিকিট ব্যবস্থা বাতিল করা হবে। এদিকে নতুন পরিকল্পনা অনুযায়ী যারা শরণার্থী হিসেবে আশ্রয় পাবেন তাদের স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে ২০ বছর অপেক্ষা করতে হবে। বর্তমানে ৫ বছর পর স্থায়ীভাবে বসবাসের আবেদন করা যায়। এবার সেই সুযোগটি আর থাকছে না। এর ফলে যুক্তরাজ্যে নাগরিকত্ব পাওয়া আরও কঠিন হয়ে গেল। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসন বন্ধে ব্যাপক চাপে আছেন স্টারমার। বিশেষ করে ফ্রান্স থেকে ছোট ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের আটকানো নিয়ে। তার পূর্বসূরি কনজারভেটিভ সরকারও একই সমস্যায় ছিল। গত বছরের তুলনায় এবার দেশটিতে অভিবাসী প্রবেশের সংখ্যা বহুগুণ বেশি। জাহিদুল ইসলাম, কালবেলা।